সন্ধ্যাবেলায় চা করবেন আজকে? আজকে যা গরম পড়েছে ভাবলাম যে সন্ধ্যাবেলা চা তো রোজই খাও, তাই আজকে অন্য কিছু বানিয়েছি একদম গরম গরম। তো চলুন বন্ধুরা, সন্ধ্যার টিফিনটা বানিয়ে নেওয়া যাক। সন্ধ্যাবেলা তো বেশিরভাগ চা, মুড়ি মাখা, চা বিস্কুট এসবই খাওয়া হয়, তবে মাঝে মধ্যে তো তেলে ভাজা নিয়ে আসতো। তবে এই গরমের সময় তো আর বাইরে তেলে ভাজা খাওয়া ঠিক না, শরীর খারাপ হতে পারে। তাই ভাবলাম যে আজকে আর চা করবো না, গরমটাও বেশ পড়েছে। তাই ভাবলাম যে আজকে হালকা করে একটুখানি সন্ধ্যাবেলা কিছু বানিয়ে নিই। তো তার জন্য এই যে দেখুন চিড়ে নিয়েছি, মোটা দানা চিড়ে নিয়েছি, তাতে ভালো করে জল বদলে বদলে কয়েকবার ধোয়া যায়। আর এই সমস্ত খাবারগুলো যতই বানানো হোক না কেন, এগুলো কখনো পুরনো হয় না, খেতে সবসময় ভালো লাগে আর স্বাস্থ্যকরও। তো চিড়েটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম, কিছুক্ষণ থাক, ততক্ষণে চিড়েটাকে ঝরঝরে হয়ে যাবে। এদিকে এই যে সাদা তেলের মধ্যে কিছুটা চীনাবাদাম ভেজে তুলে নিলাম। এরপর ওর মধ্যে এক মুঠো কিশমিশ, কিশমিশটাকেও ভেজে তুলে নিচ্ছি। কিশমিশ তো ভাজতে বেশিক্ষণ লাগে না, তেলের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যায়, নাহলে আবার পুড়ে যায়। তো কিশমিশটা তুলে নিয়েছি, আর এখানে কিছুটা নারকেল কুচি করে রেখেছিলাম, তো নারকেলটাকেও ভেজে নিলাম। নারকেলটা আছে বলেই আরও করে আজকে এই খাবারটা বানাতে এলাম। তো সমস্ত ভাজাভুজিগুলো করে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কুচিটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। তারপরে এই যে ছাদ থেকে কিছু কারি পাতা তুলে নিয়েছি, আর কারি পাতা গাছগুলো এখন কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে। কারি পাতাটা তেলের উপর দিলে যা ফাটে, তাই ওই জন্য ক্যাপসিকামটা একটু ভেজে তার উপরে কারি পাতাটা দিলাম। কারি পাতাটাও একটু ভাজা ভাজা করে নিয়ে কিছুটা আদা গ্রেট করে দিয়ে দিলাম, আদাটাকে একটু ভেজে নিলাম। আর একদম কম তেলেই বানাচ্ছি, আর একটু ঘি তো দেবো, তাই ভাবলাম যে ঘিটা এই সময় দিয়ে দিই, তাহলে সমস্ত কিছু ঘিটা দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে। আর কিছুটা আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, আলুটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এখন মিডিয়াম ফ্লেমে সমস্তটা ভালো করে ভেজে নেব, তার সাথে অল্প একটুখানি হলুদ দিলাম, রঙটা ভালো হবে সেই জন্য। আর ততক্ষণে এই যে দেখুন চিড়েগুলো কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। মোটা দানা চিড়ে নিলেই কিন্তু এই চিড়ের পোলাওটা ভালো হবে, ভালোভাবে ধোয়া যাবে, তারপর চিড়েগুলো রেখে দিলে একদম ঝরঝরে হয়ে যাবে। আর পাতলা দানার চিড়েটা নিলে ধুতে ধুতেই সেটা একদম গলে যায়। তারপরে যে সমস্ত আলুর সাথে সমস্তটা ভেজে নিয়ে তারপর চিড়েটা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ আর চিনিটা দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে সমস্তটা আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। সমস্তটা ভাজা ভাজা হয়ে গেলে নামানোর আগে বাদাম, কিশমিশ আর নারকেল যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে এখন নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। চিড়ের পোলাওতে অনেকে সর্ষেও ফোড়ন দেয়, তো আমি আর সর্ষে দিলাম না, শুধু গোটা জিরেটাই ফোড়ন দিয়েছি। গোটা জিরেটা দিয়েই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু ও স্বাস্থ্যকর চিড়ের পোলাও। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আপনারা কারা কীভাবে বানান চিড়ের পোলাও বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে তো একটু আলু দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো চলুন, রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। কি বানিয়েছো? এই যে লাউ? চিড়ের পোলাও বানালাম, বাদাম দিয়ে বেশ ভালোই বাদাম, লাগছে। কিশমিশ, নারকেল। খেয়ে দেখো, আলু দিয়েছি, ক্যাপসিকাম, সুন্দর করেই বানানোর চেষ্টা করেছি এখন। তবে খেয়ে দেখো। কাকে দিচ্ছ, আমাকে? হুম। আর দিও না। ও মায়ের গুলো একটু লঙ্কা বেছে দেবো, মিটিকে দিয়ে মায়েরটা একটু লঙ্কা গুলো বেছে বেছে দিতে হবে। কাঁচা লঙ্কা আছে কুচো করা? হ্যাঁ, মিঠি তো আবার আবার ক্যাপসিকামও আছে, দুটো মিলে মিশে গেছে, খুঁজে পাওয়া মুশকিল, তার মধ্যে একটু বেছে বেছে দিই। মিঠির তো আবার জানো তো ঝাল ছাড়া ওর খাবার পছন্দ হয় না, ঝাল না। এবার না লঙ্কাগুলো কালো কালো, তো জানো তো লঙ্কাগুলো বাড়ছে ছিলে সেই জামের মতো, জামটাকে পেস্ট করলে যেমন কালার হয় জাম জাম, ওরকম হচ্ছে। আবার মিক্সিতে পেস্ট করে রাখলাম, তখনও দেখি কালারটা পুরো অন্যরকম। কালো লঙ্কা। আমি এই যে একেবারে বাটি নিয়ে বসে পড়লাম। মিঠি সব কিশমিশগুলো বেছে বেছে আমার পাতে তুলেছে, ও আবার কিশমিশ খায় না। ভালো হয়েছে? না, মিঠি আমার খাই দিচ্ছে। এই গরমে আর ক্যামেরার সামনে আসতে পারছে না। খেতে সত্যি করেই ভালো হয়েছে। মিঠি স্কুলে এরকম বাড়ি দিলে নিয়ে যাবি? আগে তো নিয়ে যেতিস মাঝে মাঝে। ভালো হয়েছে না? খেতে সত্যিই ভালো হয়েছে। শুকনো লঙ্কা ঝাল হয়েছে মিঠি, একটা লঙ্কা দিচ্ছে, হয়নি? নিবি লঙ্কা?
কিশমিশগুলো সব তুলেছে। তো চলুন বন্ধুরা, এখন টাটা, সবাই ভালো থাকবেন, আর পরে দেখা হবে। আমি খেয়ে নিই। আর ইয়ে পোলাও খাওয়ার পর এখানে আরেকটা জিনিস আছে, ডাবের শ্বাস। তুমি খেয়ে নাও, নিয়ে এটা বিয়ে করে দিও। মিঠে আমরা খেয়ে তারপর পড়তে যাবি, ঠিক আছে? এই শ্বাসটা ডাব খাবে? এখন আর ডাব খেতে হয় না বাবা, এই রাত্রেবেলা একটা খেয়েছো, দিনেবেলা বেশ খাবি, ঠিক আগে খা তবে খাবি। এখন রাত্রেবেলা আবার ডাব খাবে। চলুন বন্ধু, এখন টাটা।